আসসালামু আলাইকুম। সকল কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের কাছে কিছু কথা শেয়ার করার জন্য আসছি। ঠিক আছে? আমরা প্রবাসী যারা আছি, আমরা সবাই আবেগ অনেক। দেশের জন্য আমাদের, দেশের ফ্যামিলির জন্য আমাদের আবেগ অনেক থাকে। যে আমরা বেতন যেতটুকু পাই, আমরা চেষ্টা থাকি আমরা ওইটা সবগুলো পাঠানোর জন্য। ঠিক আছে? আমরা একবারও ভাবি না যে আমাদের প্রবাস জীবনটা কখন আমরা অসুস্থ হয়ে যেতে পারি। কিন্তু আমরা ওই জিনিসটা ভাবি না। ঠিক আছে? এর জন্য বলছি আমরা মাসের দেখেন ২০ থেকে ২৫ তারিখ আমাদের হাতে টাকা থাকে না। প্রবাসীর 50 মানুষ ১০০ থেকে 50 মানুষ আমরা হাতে অন্যজনের কাছে আমার বন্ধু-বান্ধবের কাছে আমরা হাত পাতা লাগে। ১০ টাকা ২০ টাকা খরচের জন্য আমাদের হাত পাতা লাগে। আসলে কথা কিন্তু বাস্তব। যেটা বাস্তবতা কথা। কিন্তু আমরা নিজেরা নিজে পরিবর্তন হতে পারি। শুধু আমাদের অল্প একটু চেঞ্জ আমরা একটু খাটালে আমরা নিজেরা নিজে পরিবর্তন হতে পারি ওই জিনিস থেকে। চলুন আমাদের যার যেতটুক বেতন ওইখান থেকে আমরা কিছু অংশ আমরা নিজের কাছে রেখে দেই সেফটি করে। আপনার জীবন প্রবাসী আপনি একলা। কখন আপনি অসুস্থ হবেন, অসুস্থ কোনোদিন বলে আসে না। তার জন্য বলছি ভাইয়ারা, যার যেতটুকু কামাই রোজগার ওইখান থেকে সামান্য কিছু অংশ আপনার নিজের কাছে রাখুন, ফ্যামিলি থেকে দেন। ফ্যামিলি কখনো আপনাকে বলবে না যে আমাকে আজকে টাকা দিও না, এই মাসে টাকা দিও না। দেখুন একটা কথা বুঝতে পারেন যে আপনি এই মাসে আপনি ৫০,০০০ টাকা পাঠাইলেন বাড়িতে, ঠিক আছে? পাঠানোর পর সামনের মাসে আপনি ৭০,০০০ টাকা দিচ্ছেন, ঠিক আছে? আবার ধরেন এর পরের মাসে আপনি দিলেন ৪০,০০০ টাকা। তখন আপনার কাছে বলবে যে এই মাসে কেন টাকা কম দিলে? ঠিক আছে? নিশ্চিত আপনাকে এই কথা বলবে। কিন্তু আপনি কোনোদিন এটা বলবে না যে আপনার স্যালারি ৫০,০০০ টাকা, আপনি ২০,০০০ টাকা ওই কোথা থেকে দিয়েছেন? যে ৭০,০০০ টাকা যে পাঠাইছেন প্রথম। ওই কথা আপনাকে কেউ কোনো ফ্যামিলি বলবে না। তার জন্য বলছি যতটুকু দিবেন ততটুকুই আপনার ফ্যামিলিতে লাগবে। আসুন আমরা যার যতটুকু কামাই, যার যতটুকু ইনকাম ওইখান থেকে সামান্য কিছু টাকা আমাদের নিজের কাছে রাখি। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর লাইক কমেন্ট করবেন, জানাবেন।